হ্যালো গাইস, দেখেন এখানে আমি মুরগির রোস্ট করব। এই যে মুরগিটা ভেজে নিচ্ছি। আমার মেয়ে খেতে চাইছিল মুরগির রোস্ট, তো এখন রাতের বেলা এটা রান্না করতেছি। এই যে মুরগিটা একটু হালকা ভেজে করে নিব। এই যে তাওয়াতে দিয়ে দিলাম। তো অন্যদিকে আমি আদাটা মশলাটা ব্লেন্ডার করে নিব, কেন আদা রসুন ব্লেন্ডার করা নেই। তো এই যে এগুলা হলুদ দিয়ে নেই, মিশিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই যে আদাটা ব্লেন্ডার করে ফেলছি। তো এখানে এই যে দেখেন আদা, এই যে মুরগি, এই যে এখানে পোলাও ছিল, এই পোলাওটা গরম করে নিছি। এখানে ঘি দিব, এখানে নারকেল বাটা বাদাম বাটা দোনোটাই আছে পাশাপাশি। এই যে রসুনও দিব। যেখানে দুধ জাল দিয়ে রাখছি, এগুলো আর আগের দিনের ডাল ছিল, ওটা গরম করে নিব। আর এদিকে পেঁয়াজ কাটে নিচ্ছি এখানে রোস্টের জন্য। তো আমি এদিক দিয়ে মুরগিটা ভাজতেছি, বেশি লাল করব না, বেশি ভাজলে আবার ভালো লাগবে না, একটু ভাজে নিচ্ছি আপনার কালারের জন্য। যে মুরগিটা ভাজা হয়ে গেছে, মুরগি ভাজাটা কমপ্লিট। তো চলেন এবার আমি এই যে এখানে মশলাটা তৈরি করে নিলাম। সব কিছু এখানে সব ধরনের মশলা, রোস্টের মশলা সব নিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে। লাল করে ভাজলে কি হবে, আমার আর বেরেস্তাটা দিতে হবে না, তাই পেঁয়াজটা লাল লাল করে নিচ্ছি। এই যে সব মশলা এখানে, পেঁয়াজটা লাল হলে মশলাটা দিয়ে দিব। তো এই যে দেখেন আমি এখন এই যে মশলাটা এখানে দিয়ে দিব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। তো এই যে এখন সব দিয়ে দিব একসাথে ঢেলে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। এভাবে রোস্টটা রান্না করলে অনেক মজা হয়। আমি এখানে বাদাম বাটা, নারকেল বাটা এবং টক দই অনেক সব দিয়েছি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, রোস্টের মশলা, একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। আমার কাছে একদম সাদাটা ভালো লাগে না। তো এই যে এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল বেরিয়ে আসতেছে। তো অনেকক্ষণ কষাবো। এই যে দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম আস্ত, একটু গ্রানের জন্য, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এখন এতে সব গুঁড়ো দিয়ে দিব। দেখেন কালারটা অনেক সুন্দর আসতেছে। আপনারা কে কে আমার মতো রান্না করেন জানাবেন কমেন্টে। আমি এইভাবে রোস্ট রান্না করি। এই যে এখন দুধটা দিয়ে দিব রোস্টের ভিতরে। এখানে গুঁড়া দুধ, লিকুইড দুধ এবং দোনোটাই আছে, দিয়ে দিলাম। এখানে কোনো রকম পানি অ্যাড করব না। এইভাবে 5 মিনিট রান্না করে নিব। এই যে দেখেন আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এই যে নামিয়ে ফেলবো। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। গ্রেভিটা দেখেন কেমন, অনেক ঘন হয়েছে গ্রেভিটা। মানে আমি কোনো প্রকারের পানি অ্যাড করিনি এখানে, শুধু দুধের উপরে রান্না করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।